নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন। আজ 31শে অগস্ট 2024। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই মাটির দেশে যেখানে বাউল গানে মিশে থাকে প্রকৃতির সুর, যেখানে কবিগুরুর সৃষ্টিশীলতা প্রতিটি ধুলোকণায় বেঁচে আছে, যেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি একে অপরকে আলিঙ্গন করে। হ্যাঁ, আজ আমরা চলেছি শান্তিনিকেতন বোলপুর। হঠাৎ প্ল্যান, তাই হাওড়া এনজেপি শতাব্দীরই টিকিট পেলাম। তবে আমার মতে আপনারা সকালের ট্রেন অ্যাভেল করার চেষ্টা করুন, তাহলে হাতে পুরো একটা দিন পেয়ে যাবেন ঘোরার জন্য। এবার আমাদের টিকিট ছিল চেয়ার কারে। আগেরবার দার্জিলিং ট্যুরে আমরা গিয়েছিলাম এক্সিকিউটিভ ক্লাসে। সেই ট্রেন যাত্রার সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক আমি উপরের আই বাটনে শেয়ার করে দিলাম, একবার দেখে নিতে পারেন। বোলপুর শান্তিনিকেতনের জন্য সরাসরি আপনারা ট্রেন পেয়ে যাবেন হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে। আমি ট্রেনের লিস্ট স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়া আপনারা বাসে করে যেতে পারেন বোলপুর বাস স্ট্যান্ডে। ন্যাশনাল হাইওয়ে 19 এবং ন্যাশনাল হাইওয়ে 114 ধরে সহজেই নিজের গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন বোলপুর। ট্রেন রাইট টাইমে হাওড়া থেকে ছেড়ে দিল। শান্তিনিকেতনের দূরত্ব ট্রেনে 146 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট মতন। আপনাদের বলে রাখি, শতাব্দীতে শুধুমাত্র একটি 500 ml জলের বোতল ছাড়া এই ট্রেনে কিছুই পাবেন না। 420 টাকা করে পার হেড টিকিটে স্ন্যাক্স তো এক্সপেক্ট করতেই পারি, বলুন। নির্দিষ্ট সময় 5 মিনিট আগেই আমরা পৌঁছে গেলাম বোলপুর। এটা 5 মিনিট আগে নামিয়ে দিয়েছে, বিফোর টাইম। আমরা ছিলাম খোয়াই ভিলেজ রিসর্টে। স্টেশন থেকে একটা টোটো বুক করে আমরা আমাদের রিসর্টে যখন পৌঁছলাম, তখন ঘড়িতে বাজে বিকেল 4:40। আমপান্না দিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক পর্ব সারা হলো। রিসর্টটা একটু বাইরে থেকে আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা রামশ্যাম গ্রুপেরই আরেকটা প্রপার্টি। এইটা হচ্ছে আমাদের প্রপার্টি। এই প্রপার্টিতে আমরা আছি, খোয়াই ভিলেজ রিসর্ট। আমরা আছি 102 নম্বর রুমে। ঢুকেই ডান দিকে একটা বেড, কিছু পেন্টিংস, এদিকে চা, জল, চায়ের টি কেটল সব রাখা রয়েছে। এখানে একটা মিনি ফ্রিজারও আছে। এখানে একটা কাবার্ড আছে, বাঁশ, মাদুর এসব দিয়ে তৈরি। হ্যাঙ্গার, আপাতত ব্যাগ রাখা। এখানেও একটা ড্রেসিং টেবিল, যেটা বাঁশ দিয়ে তৈরি। একটা টিভি, একটা সাইড টেবিল, এসি, ফ্যান, লাইট সবই আছে। বাথরুমটা দেখি। বাথরুমে এক্সস্ট, গিজার, ওয়েস্টার্ন কোমোড, একটা হ্যান্ড শাওয়ার, এদিকে শাওয়ার, সোপ ডিসপেন্সার, মগ, বালতি, ছোট একটা বেসিন, আর আয়না, যেটা বাঁশ দিয়ে তৈরি। আর এই দরজাটা খুললে
এই একটা বারান্দা, এটা একটা কমন বারান্দা, পাশের রুমে যারা আছে তারাও অ্যাক্সেস করতে পারবে। ফ্রেশ হয়ে গেছি এখন, ফ্রেশ হয়ে এখন দেখি একটু বেরোই। আজকে তো কোথাও আর সেরকম যাওয়ার নেই, কোপাইয়ের তীরটাতে যদি যাওয়া যায় তাহলে সেটাতে যাব। তাই জল পেয়েছি, হ্যাঁ না কিছু মানে গরমকালে এলে আর কিছু পাওয়া যাবে না। এটাই হচ্ছে কোপাই নদী, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। চলো আমরা ওদিকে নামি। চারপাশে এরকম ছোটোখাটো হাটও বসেছে। এই হচ্ছে কোপাই নদী। এখন বর্ষাকাল মানে খুব বৃষ্টি হয়েছে রিসেন্টলি, তো সেই জন্য জল দেখতে পাওয়া যাচ্ছে। কোপাই নদীর তীরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে অনেক ছবি তুলে আমরা চলে এলাম কবিগুরু হস্তশিল্প মার্কেট। এই মার্কেটটা বিশ্বভারতীর ক্যাম্পাসের কাছে, আরও ভালোভাবে বোঝাতে গেলে বলতে হবে ভুবনডাঙ্গা মাঠের সামনে। অনেক রকম হস্তশিল্প দোকান রয়েছে, এখানে আপনারা এসে দেখতে পারেন। এই মার্কেটটা খোলা থাকে অনেকক্ষণ। এদিকে দোকানপাট আছে, আর ওই দিকটাতে খাওয়ার দাওয়ারের অনেক জায়গা রয়েছে, যেখান থেকে আপনারা মোমো, চাউমিন, ফাস্টফুড এরকম অনেক কিছু খেতে পারবেন। এটা হচ্ছে রাতের বেলা আমাদের রিসর্টের ভিউ। আলো ফালো জ্বালিয়েছে, দারুণ লাগছে দেখতে। আমি হয়তো ফিরলাম, সুন্দর এরকম। বাহ, এদিকে আবার বাউল গানও হচ্ছে। বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি, তুমি বন্ধু কালা পাখি, আমি জানি। এই হচ্ছে রাতের বেলা পুরো ভিউ, সুন্দর। ওখানে বাউল গান হচ্ছে, হ্যারিকেনের শেপের আলোগুলো আরো ভালো লাগছে। সেদিন খাবার খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। আমি এখন আছি কোয়াই ভিলেজ রিসর্টে। আমরা কালকে এসে পৌঁছেছি,
কালকে শতাব্দীতে এসে পৌঁছেছি। কালকে আমরা সেরকমভাবে কিছুই এক্সপ্লোর করিনি, আমরা খালি কোপাইয়ের নদীর তীরে গিয়েছিলাম। তো আজকে আমরা সাইট সিইং করবো, কোথায় কোথায় যাব, কি যাব, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যে রুমে আছি সেই রুমটা ডিলাক্স প্রিমিয়াম রুম। দুদিনের জন্য ভাড়া, আমরা 3 জন আছি, দুদিনের জন্য ভাড়া নিয়েছে 6477 ইনক্লুসিভ অফ জিএসটি। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে প্রপার্টিটা ভালো, প্রপার্টিটা নিঃসন্দেহে খুব ভালো। আপনাদের দেখালাম আমি চারপাশটা এবং ইনক্লুডিং প্রপার্টির ভেতরটা। তবে একটা জিনিস আমার যেটা ড্রব্যাক লেগেছে, যে এনারা কোনো টয়লেটরিজ প্রোভাইড করেন না। যেমন সকালবেলায় আমরা ব্রাশ এনেছিলাম, কিন্তু পেস্ট আনিনি, পেস্ট ছিল না, তো টয়লেটরিজ কিছুই প্রোভাইড করা হয়নি। তো যাই হোক, কোনোরকমভাবে একটা ম্যানেজ করা হয়েছে। বাট আপনারা যারা আসবেন তারা এটা মাথায় রাখবেন যে এখানে কোনো টয়লেটরিজ এনারা প্রোভাইড করেন না। আমরা পবনের টোটো বুক করে সাইট সিইংয়ে বেরিয়ে পড়লাম। আজ আমাদের প্রথম গন্তব্য কঙ্কালীতলা মন্দির। আমাদের রিসোর্ট থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। টাকা করে পার্কিং নিল। সোজা হচ্ছে মায়ের মন্দির। মোমবাতি নিয়ে নেন। কঙ্কালীতলা একটি শক্তিপীঠ হিসেবে পরিচিত। এখানে দেবী সতীর হার বা কঙ্কাল পড়েছিল বলে মনে করা হয়। হিন্দু পুরাণ অনুসারে এটি 51টি সতীপীঠের একটি। মা কঙ্কালীর দেহ ওখানেই রাখা আছে, এই মার্কিং করা রয়েছে, ওই জায়গাটাতেই রাখা রয়েছে। পুজোর সময় খালি বার করা হয়। এই বটগাছে মানত করলে নাকি ফলে যায়, পিয়ালি তাই ওখানে মানত করলো। এটা হচ্ছে কোপাই নদীর ঘাট। এই জায়গাটির নাম হলো লালবাঁধ। এখানে যে জলাশয়টি আছে তার পাশে লাল মাটি দিয়ে তৈরি বাঁধ থেকেই এই অঞ্চলের নাম লালবাঁধ। এটা হচ্ছে বল্লভপুর অভয়ারণ্য, মানে ডিয়ার পার্ক। এখানে 100 টাকা করে টিকিট। সকাল 9টা থেকে 3:30 অবধি টিকিট পাওয়া যায়। বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়। বুধবার সম্পূর্ণ বন্ধ থাকে। আমি আর যাচ্ছি না, কারণ ডিয়ার পার্কে বেস্ট টাইম ডিয়ার দেখার হচ্ছে সকালবেলায় 10টা থেকে 11টার মধ্যে, যখন ডিয়ারগুলোকে খাবার দেয়। এখন যাচ্ছি না, জাস্ট বাইরে থেকে আপনাদের ঘুরিয়ে দেখালাম। আপনারা এলে আসতে পারেন। বিশ্বভারতী লাইব্রেরি, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, নিউ সায়েন্স বলতে বিনয় বাবু। আমরা এখন এসেছি সৃজনী শিল্পগ্রামে। এখানে টিকিট মূল্য বড়দের জন্য 30 টাকা, বাচ্চাদের মানে 5 থেকে 12 বছরের জন্য 10 টাকা, আর স্টুডেন্টদের জন্য 10 টাকা। স্টুডেন্টদের অবশ্যই আই কার্ড দেখাতে হবে। শান্তিনিকেতনের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতাকে বজায় রাখতে এবং কবিগুরুর শিক্ষা ও সংস্কৃতির দর্শনকে বাস্তবায়িত করার প্রয়াস হিসেবে সৃজনী শিল্পগ্রাম গড়ে ওঠে।
সুখে বাঁধিবি বাঁধিবি আমার চোখ বাঁধিবি। 2008 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। এখানে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজেডসিসির সদস্য রাজ্যগুলির যেমন আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঐতিহ্যবাহী 9টি কুটির আকৃতির 9টি সংগ্রহশালা আছে। এখন আমরা আছি হচ্ছে সুরুল রাজবাড়ি, যেটা লোকালদের কাছে সরকার বাড়ি হিসেবে পরিচিত। গেটটা বন্ধ রাখো। এখানে দুর্গা পুজো হয়। এটা দুর্গা দালান। এটা নীলকুঠি। বোলপুরে এসে প্রথম লাল মাটির রাস্তা আমরা দেখতে পেলাম। এই হচ্ছে আমার কুটির। এখন আমরা এসেছি বনবিথির হেসেল। দুপুরবেলা খাবারটা এখানেই খাবো। এই হচ্ছে রেস্টুরেন্টটা। এই হচ্ছে মোটামুটি ভিতরের জায়গাটা। ওইদিকে মেনুটা রয়েছে, ওইদিকে পেমেন্ট করতে হবে। খাবার দিয়ে গেছে, এটা হচ্ছে ভেজ থালি বা ভেজ মিলের অপশন। একটা ভাত, একটা ভাজা, উচ্ছে আলু ভাজা ভাজা, একটা বেগুন ভাজা, শুক্তো, একটা তরকারি, একটা ডাল। এই হচ্ছে আমাদের ভেজ থালি। এর মধ্যে বোধহয় ভাত, ডাল আর সবজিটা বোধহয় আনলিমিটেড থাকে। গাওয়া ঘি দিয়ে ডাল, আর সাথে কুমড়ো ভাজা। এগুলো হচ্ছে আমাদের বাকি। একটা গলদা, একটা পাবদা, আর একটা কচি পাঠা, আর দুটো আম পান্না আছে। আর এদিকে আছে ঝুড়ি আলু ভাজা। বনবিথির হেসেল ঘরে খেয়ে এবার আমরা চললাম সোনাঝুরির দিকে। আমি রেকমেন্ড করব এখানে এসে লাঞ্চ করে যাবেন। এই দোকানটা চিনতে পারলেন? এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে চা বানিয়েছিলেন।
পঞ্চশীল, 34 ফুটের বুদ্ধ। সোনাঝুরি পার্কিং। এই হচ্ছে সোনাঝুরি হাট। সোনাঝুরি মার্কেট হিসেবে খুব ভালো, কিন্তু বউকে নিয়ে একদম আসা যাবে না, বুঝেছেন তো? একটা করে শাড়ি দেখাচ্ছে আর সোনাঝুরিতেও সেদিন চলছিল আরজি করের বিরুদ্ধে পথনাটিকা। শাড়ি, চাদর, পাঞ্জাবি, হরেক রকমের জিনিস সাজিয়ে দোকানিরা বসেছে এই সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাট এখন সপ্তাহে 4 দিন খোলা থাকে, শুক্র, শনি, রবি এবং সোমবার। গুড মর্নিং। আজকে আমাদের শান্তিনিকেতনের সেকেন্ড ডে আর লাস্ট ডে। আজকে আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোবো, কিছু সাইট সিইং করবো, করে তারপর রাত্রি 8:15-তে বন্দে ভারত আছে, তো সেটাতে আমরা আজকে বেরিয়ে যাব। এখন ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো, কিছু সাইট সিইং করবো। এখানকার খাবার সত্যি খুব ভালো। আমরা ব্রেকফাস্ট আর ডিনার করেছি এখানে, লাঞ্চ করার সুযোগ পাইনি, লাঞ্চ তো অন্য জায়গায় করেছি, বাট খাবার সত্যি অসাধারণ। আমার ব্রেড টোস্ট চলে এসছে, অমলেট, চিনি তো আমি খাবো না, আমি রয়েছে গ্রিল চিকেন স্যান্ডউইচ, আবার ফ্রাইজও দিয়েছে। আর আমাদের শান্তিনিকেতন ঘোরানোর পুরো দায়িত্ব নিয়েছে পাওয়ার। খুব ভালো ছিল, ও অনেক জায়গা আমাদের ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, বোঝাচ্ছে, এমন অনেক অচেনা জায়গা আছে সেখানেও দেখাচ্ছে। আমি ওর ফোন নাম্বার আর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা এখন উত্তরায়ণ প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে, এটা হচ্ছে উত্তরায়ণ। এই ক্লোক রুমে আপনাদের ব্যাগ রাখতে হবে, ওখান থেকে টিকিট কাটতে হবে। এই রোদ উঠেছে মারাত্মক, রোদের যা তেজ প্রচুর। এই হচ্ছে মিউজিয়াম। এই হচ্ছে এন্ট্রান্স, এরপরে আর ছবি তুলতে দেবে না। আমরা মিউজিয়াম থেকে বেরোলাম, মিউজিয়ামের ভেতর ছবি তুলতে দেয় না, মোবাইল অ্যালাউড বাট সাইলেন্টে রাখতে হয়, বাট মাস্ট ওয়াচ। অনেক জানা অজানা তথ্য রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে। কোপাই নদীর ধারে কবিগুরুর বাড়ি, যা মূলত উত্তরায়ণ কমপ্লেক্স নামে পরিচিত, শান্তিনিকেতনের একটি বিখ্যাত এবং ঐতিহাসিক স্থাপনা। এই কমপ্লেক্সটি মূলত 5টি প্রধান ভবন নিয়ে গঠিত: উদয়ন, কোণার্ক, পুনশ্চ, শ্যামলী এবং উদীচী। সেই ছাতিমতলা।
এটা হচ্ছে পুরনো পৌষ মেলার প্রাঙ্গণ। আচ্ছা, বাহ, এটা কলা ভবনের অফিস। এখানে মঞ্চস্থ হতো। এখন আর কিছু হয় কি এখানে? এখনো হয়, এখন হ্যাঁ, ভেতরে হয়। ভেতরে হয়, বাইরেটা হয় না কিছু। এটা হচ্ছে নাট্যঘর। এখানে ইগলু বানিয়ে রেখেছে স্টুডেন্টরা। নিয়ে যাচ্ছে আগে আপনার বাঞ্জারা হয় যেমন সমস্ত কিছু এভাবে কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, সেই হচ্ছে একটা পরীক্ষা দূর থেকে ছুটে ছুটে হ্যাঁ। স্পর্শ ছাড়া নিজে তৈরি করে ওই জিনিসটা এভাবে দেখি। রামকিঙ্কর ব্রিজের সেই অবিস্মরণীয় মূর্তি, সাঁওতাল পরিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের সব থেকে ছোট মেয়ে মীরা দেবী, ওনার বসবাস করি এই বাড়ির মধ্যেই এবং এখানে। ও রামকিঙ্কর ব্রিজের শেষ কাজ, শেষ নিদর্শন। এটা তিনি করতে করতে অসুস্থ হয়ে যান, সেই জন্য মূর্তিটি ইনকমপ্লিট। বসুর বাড়ি কলা ভবনের অফিস আছে, নন্দলাল বসুর বাড়ি। সেই বাড়ির মধ্যে থাকে। শ্রীপল্লী বয়েজ হোস্টেল, নন্দ সদন। এগুলো সবই স্টুডেন্টদের হাতে। অমর্ত্য সেনের বাড়ি প্রতীচি। প্রথম বসবাসকারী এই বাড়ি। ও আচ্ছা, সামনে যে স্ট্যাচুটা দেখছেন, হ্যাঁ। ওই স্ট্যাচুটা একটা রামকৃষ্ণ বৈদ্যেরই তৈরি আর্ট। ওই স্ট্যাচুটা এই হচ্ছে উপাসনা গৃহ। এই পুরনো মেলার মাঠ এটা। এই বাড়িটা যে তাল গাছকে কেন্দ্র করে বাড়িটা, এটাই কি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে? হ্যাঁ, এই বাড়িটা দেখে উনি কবিতাটা লিখেছিলেন। খড়ের চাল, ওই যে গোলাকার উপরে যে তাল গাছটা মাটির দেখতে বাড়িতে, পাচ্ছি, হ্যাঁ। একটা পুকুর কাটা হয়েছিল। এই পুকুরটা হচ্ছে ওই যে তাল গাছ লাইন করে আছে ওইখানটাতে, হ্যাঁ। একটু উঁচু হয়ে ওইদিকে গদ করা যায়। ওই পুকুরটা মুজি দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ। এবং সেই পুকুরটা কাটার সময় একটা মাটি যে অংশ বেরিয়ে আসে সেটা এইভাবে রাখা হয় পাহাড়ের মতো। এবং এই বটগাছটা যখন হয়ে যায় তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বটগাছের নিচে বসেই কবিতা লেখেছে। আচ্ছা, এটা পুনঃপাড়া গুরু গাড়ি, বোঝার পাড়া কৌশি হাড়ি। এইটা হচ্ছে আনন্দ ফার্স্ট। নীলানী দেবী নিজস্ব এখানে কয়েকটা বাচ্চা নিয়ে গাছের নিচে পড়াতে শুরু করে। হ্যাঁ, এবং সেখান থেকে রবীন্দ্রনাথকে সাহায্য করে ওনার যথেষ্ট নিয়ম তৈরি করে একটা স্কুল বিদ্যালয় করতে। হ্যাঁ, হ্যাঁ। যেটা আনন্দ নীলানী দেবী আনন্দ পাঠশালা নামে পরিচিত। মাটি বাড়িটা, ওই বাড়িটার নাম হচ্ছে আনন্দ বাড়ি। আচ্ছা, এবং ওই বাড়িটাতেই যখন শিশুরা বর্ষাকালে বৃষ্টিপাত হয় তখন ওই বাড়ির ভেতরে পড়াশোনা হয়। তাছাড়া এই যে বেদি করে রাখা আছে এর মধ্যেই এইখানে সবাই বসে আছে। এখনো বেদির মধ্যে পড়াশোনা হয়? হ্যাঁ, এখনো বেদির মধ্যে পড়ে। আচ্ছা, দেবী যে সব থেকে প্রথম বিশ্বভারতীর মধ্যে ক্যান্টিন করেছে, সেই আচ্ছা, ক্যান্টিনটা হচ্ছে তার পাশে ওই পাশটাতে আছে চীনাপুর। এখনো কি ক্যান্টিন খোলা, মানে চালু? এখনো ক্যান্টিন খোলা, এখনো মানে লোকাল বা টুরিস্টরা সবাই খাওয়া দাওয়া ক্যান্টিন, করে। নীলানী দেবীর ক্যান্টিন। এটা এখন আমরা যাচ্ছি রায়পুর রাজবাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, নতুন ক্রিয়েটেড, নতুন তৈরি, খুব ভালো কমপ্লেক্স, এখনো চালু হয়নি, বিশাল বড় জায়গা নিয়ে। এটা কি শুধু একটা? হ্যাঁ, অডিটোরিয়াম। অডিটোরিয়াম হবে। গীতবিতান টাউনশিপ। বিশ্ব ক্ষুদ্র বাজার, এটা বিশ্ব ক্ষুদ্র বাজার। এখনো শুরু হয়নি কিন্তু লোকজন থাকে কিন্তু এগুলো মনে হয় না এখনো কিছু শুরু হয়েছে, বাট কিছু লোকাল ছেলেদের আপত্তির কারণে
আমি এই রাজবাড়ির ভিডিও তুলতে পারিনি। যা ছবি তুলেছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কি? সে ফলন হয়ে যাওয়ার পর তেল বের করে এখানে এই পুকুরটার মধ্যে একটা সিমেন্টের বাঁধানো পুকুরের মধ্যে ওইগুলো ফেলে দিত, সর্ষেটা রাখা হতো। আচ্ছা, আর আমরা বরিশালের রান্নাঘরে খেতে এসেছি। এখন আমরা বরিশালের রান্নাঘরে খেতে এসেছি। শুক্তো ভালো হবে, ডালনা পেয়েছে দারুণ। ঘি, ডাল, ভাত, আলু ভাজা। আমরা ইলিশ নিয়েছি, মাটন নিয়েছি, ভেটকি পাতুরি। এই হচ্ছে ইলিশ মাছের সাইজ, ডিম ভর্তি, অসাধারণ খেতে, অসাধারণ। খাবার মারাত্মক লেভেলের ভালো। 10-এ যদি 11 দেওয়ার চান্স থাকতো আমি তাই দিতাম। এখানে আপনাদের প্রি বুক করে আসতে হবে, মানে একদিন আগে আপনাকে ফোন করে বুকিং করে কি খাবেন সেটা জানিয়ে আসতে হবে। ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। এইগুলো সব সাদা পদ্ম। আমি দীপ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সিজ দ্য ডে উইথ দীপ অ্যান্ড পিয়ালি। আমি এখন শান্তিনিকেতনে বিভিন্ন জায়গা ঘুরছি, খাবার দাবার খাচ্ছি। যদি আপনাদের সেই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খাওয়া দাওয়ার পর আবার একটু সোনাঝুরি হাটে গেলাম। এটা হচ্ছে রাতের 3 পাহাড়ের দৃশ্য, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মায়াবী লাগছে। বাড়ি ফেরার সময় ঘনিয়ে এসছে। বন্দে ভারতে উঠে গেছি। 8:09 বাজে, 8:15 রাইট টাইম। এই হচ্ছে এক্সপ্রেস। এরকম রেস্ট করার জায়গা আছে, একটা ম্যাগাজিন হোল্ডার, বটল হোল্ডার আছে, একটা ট্রে আছে।
উপরে এরকম রিডিং লাইট আছে। আর্মরেস্ট যেটা মুভ করা যায়, পুশ বাটন যেটা প্রেস করলে সিট পেছন দিকে ডিসপ্লেতে কোন স্টেশনে দাঁড়িয়ে আছে এখন, নেক্সট স্টপ কোনটা, কি টাইম, নেক্সট স্টপের কত ডিস্টেন্স সবই দেখিয়ে দিচ্ছে। যেমন হাওড়া 145 কিলোমিটার, ডোরস আর ক্লোজিং বলে একটা ওয়ার্নিং দিচ্ছে। 8:15 টাইম, 8:14 বাজে, 15 বাজে ট্রেন ছেড়ে দিল রাইট টাইমে বোলপুর স্টেশন থেকে। এই একটা জলের বোতল দিল ট্রেন ছাড়ার সাথে সাথে, রেল নিরের একটা 500 ml জলের বোতল। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে ওঠার সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছি। বন্দে ভারতের চার্জিং পয়েন্ট এই সিটের নিচে। কি কি আছে, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে রাইস, এটা নিশ্চয়ই চিকেন হবে, চিকেন, এটা ড্রাই ভেজ, এখানে একটা মিষ্টি দই, এটা দিয়েছে পরাঠা, বাকি আচার, স্পুন সব দিয়ে আছে। আমার ট্রেটা এরকমভাবে বেশি স্ল্যান্ট হয়ে গেছে, সব ঝোল ডাল এখানে পড়ছে। আমি কোনো মতে এই চিকেনের ঝোলটাকে আটকেছি এরকমভাবে এই ড্রাই ভেজের বাক্সটা দিয়ে। বাকি এদের ঠিক আছে, এদের তো ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছি। চিকেনের পিসগুলো একটু তুলে দেখা দেখি, দেখিনি 2-3টে হবে ছোটো ছোটো পিস, এইরকম চিকেনের পিস 3টে। পিয়ালি ওদিকে পেয়েছে 2টো, আমিও বোধহয় 3টেই পেয়েছি। এই হলো বেসিক রিভিউ। টেস্ট কীরকম? টেস্ট ঠিক আছে, টেস্ট ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে টাইপস। ডালটা ডাল, জল নয়, জিনিসপত্র আছে। আর চিকেনের ঝোলটা ঠিক আছে, দেওয়া যাচ্ছে। আমি 3টে পিস পেয়েছি, না 3.5 পিস, 3.5 পিস পেয়েছি। পিয়ালি পেয়েছে 2টো, মিঠি পেয়েছে 3টে। না এটা এই ভেজিটেবলসের মধ্যে একটা আলু পটল দিয়ে একটা সবজি আছে। দইটা খাওয়ার জন্য কোনো চামচ হয়তো দেয়নি, ভেবেছে হয়তো এই চামচটা দিয়ে দই খাওয়ার জন্য, কিন্তু আমরা তো ভাত খেয়ে নিয়েছি। তাহলে ভাত কি আমাদের হাত দিয়ে খাওয়া উচিত ছিল? বন্দে ভারতের বাথরুম, ব্রেডে লেখা আছে, সবই নর্মাল ঠিক আছে। ব্রেডে লেখা ইন্ডিয়ান বাথরুমটাতে আমি এসেছি, কিন্তু সেটা আমি আর দেখাতে পারলাম না, প্রচণ্ড নোংরা হয়ে গেছে। আজ এই পর্যন্তই, আবার ফিরবো খুব তাড়াতাড়ি। ততদিন সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।